আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রূপাস কিচেন। আমার চ্যানেলের লাস্ট ভিডিও ছিল ক্যাশনাট সালাদ, সেটাকে সবাই অনেক সাপোর্ট করেছেন, সেজন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি মজাদার মোরব্বা, জলপাই মোরব্বা। খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যাবে। প্রথমেই দেখাচ্ছি কিভাবে জলপাইটাকে কেচে নেবেন। এইভাবে ছুরি দিয়ে বা দা দিয়ে কেচে নিতে পারেন। জলপাইয়ের সব দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেচে নেবেন, তাহলে চিনির শিরা খুব সহজে ঢুকবে জলপাইতে। আমি এখানে 1.5 কেজি জলপাই নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখাচ্ছি কিভাবে কেচে নেবেন। এখন জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। এখানে নিয়েছি 1.5 কেজি জলপাই। জলপাইয়ের কালারটা একটু চেঞ্জ হলেই, মিডিয়াম সিদ্ধ হলেই তুলে ফেলব। এখানে সময় লেগেছিল 10 মিনিট। এই তো দেখেন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরকম সিদ্ধ হলে, বেশি সিদ্ধ করা যাবে না, 10 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। এই তো জলপাই তুলে ফেলেছি। এখন শিরা তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিয়েছি 1 কেজি চিনি এবং 1 বোতল সিরকা। এখানে সিরকা 1 বোতলই রাখবে। দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ 3টি করে। এখন শিরাটাকে ঘন করে নেব। দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বিচিটা ছাড়িয়ে নিয়ে কেচি দিয়ে কেটে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। এখন শিরাটাকে ঘন করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা জলপাই। এখন আর কিছুই করতে হবে না, শুধুমাত্র 30 মিনিট পর দেখবেন আপনার জলপাই তৈরি হয়ে গেছে মোরব্বা। দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে দিবেন এবং আলতো হাতে এভাবে নাড়িয়ে দিবেন কিছুক্ষণ পর পর। 30 মিনিটের মধ্যেই দেখবেন আপনার মোরব্বা তৈরি হয়ে গেছে। দেখুন এখনই কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে আসছে। এই কালারটা চেঞ্জ হয়েছে মরিচ, 2 ধরনের মরিচ দেওয়ার কারণে। বললে বিশ্বাস করবেন না, এই মোরব্বাটা আমি আমার বাসায় 2বার তৈরি করেছি, 2বারই শেষ হয়ে গেছে। এখন আবার 3য়বার বানানোর প্রস্তুতি চালাচ্ছি। সত্যি খুবই অসাধারণ হয়েছে এই মোরব্বা। একবার বাসায় বানিয়ে ট্রাই করুন, তারপরে বুঝতে পারবেন। ভেতরটা দেখুন একদম সফট হয়ে গলে গেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।